বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন রয়েছি দ্য ডেইলি ক্যাম্পাস ওয়েবসাইটে। এখানে দেখতে পাচ্ছেন এইচএসসিতে অটো পাসের দাবি নিয়ে যা জানালো মন্ত্রণালয় বোর্ড। প্রকাশিত হয়েছে খবরটা আজকে 19 আগস্ট 2024 5:56 PM। সঙ্গে থাকুন, বিস্তারিত জানাচ্ছি। সরকার পতনের জেরে বিভিন্ন থানা হেফাজতে প্রশ্ন পুড়ে যাওয়ায় শেষ করা যায়নি এসএসসি ও সমমান পরীক্ষা। কোটা সংস্কার আন্দোলনের জেরে স্থগিত হওয়া পরীক্ষাগুলো গত 11 আগস্ট থেকে শুরু করার কথা থাকলেও তা হয়নি। এক মাস পিছিয়ে আগামী 11 সেপ্টেম্বর থেকে এ পরীক্ষাগুলো শুরু হওয়ার কথা আছে। তবে আর পরীক্ষায় বসতে চাচ্ছেন না পরীক্ষার্থীরা। তারা বাকি বিষয়গুলোতে অটো পাস বা অটো প্রমোশন চাচ্ছেন। অটোপাসের দাবি তুলে আন্দোলনেও নেমেছেন পরীক্ষার্থীরা। গত 15 আগস্ট নতুন সময়সূচি প্রকাশের পর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করছেন তারা। সোমবারও 19 আগস্ট রাজধানীসহ সারা দেশে অটোপাসের দাবি নিয়ে রাস্তায় নেমেছেন পরীক্ষার্থীরা। তাছাড়া ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের সামনেও বিক্ষোভ করেছেন তারা। শিক্ষার্থীদের দাবি, তাদের অনেক সহপাঠী পরীক্ষার্থী আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছেন, তারা চিকিৎসাধীন। তাছাড়া বিভিন্ন থানায় রাখা প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে তারা আর বাকি বিষয়গুলো পরীক্ষায় অংশ নিতে চান না। শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেছেন, শিক্ষার্থীদের দাবি দেওয়া বিষয়ে তারা শিক্ষা মন্ত্রণালয়কে জানাবেন। শিক্ষা বোর্ড বা এর চেয়ারম্যান বা কর্মকর্তারা এ সিদ্ধান্ত দিতে পারবেন না। শিক্ষা মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দেবে সেটা বাস্তবায়ন করা হবে। নতুন দায়িত্ব নেওয়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ শিক্ষার্থীদের দাবি দেওয়ার বিষয়টি অবগত আছেন। তিনি সাংবাদিকদের বলেন, আমি এখানে নতুন এসেছি। শিক্ষা বোর্ড কি বলছে বা কি সমস্যা সেটা শিক্ষা উপদেষ্টাকে অবগত করা হবে। যে সিদ্ধান্ত নেওয়া হোক তা বোর্ডে জানানো হবে। বোর্ড সেই মোতাবেক কাজ করবে। গত 30 জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। রুটিন অনুযায়ী 8 দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে 18 জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আর 3 দফায় পরীক্ষা স্থগিত করে সরকার। স্থগিত পরীক্ষাগুলো আগামী 11 সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা আছে। এই ছিল সংবাদ। পরবর্তী আপডেট আসা মাত্রই এই চ্যানেলে আপলোড দিব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।